নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড়েস্টরকে লেখা একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্যবাধকতা অনুভব করছেন না। একই চিঠিতে তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নিজের আগ্রহ পূর্ণ ব্যক্ত করেন। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগের বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এতে আপত্তি জানান নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড়েস্টর এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভ। তাদের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই নরওয়ের প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠান ট্রাম্প। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, 8টির বেশি যুদ্ধ থামাতে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি হতাশ। তিনি বলেন, শান্তি সবসময় তার অগ্রাধিকার থাকবে, তবে এখন তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে কি ভালো ও সঠিক তা নিয়ে ভাবতে পারবেন। ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিজেদের মালিকানায় নেওয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালাচ্ছে ট্রাম্প। এ পথে কোনো দেশ বাধা দিলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। ট্রাম্পের অবস্থানের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। 2025 সালে শান্তিতে নোবেল না পেলেও শেষ পর্যন্ত পদকটি ট্রাম্পের হাতে যায়। এবারের শান্তিতে নোবেল বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো গত বৃহস্পতিবার ট্রাম্পের হাতে পদক তুলে দেন। তবে নরওয়ের নোবেল কমিটি জানিয়ে দেয়, পদক কারো হাতে দেওয়া হলেও পুরস্কারটির বিজয়ীর নামই থাকবে। চিঠিতে ট্রাম্প আরো দাবি করেন, ডেনমার্ক রাশিয়া ও চীনের কাছ থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে সক্ষম নয়। তিনি প্রশ্ন তোলেন, গ্রিনল্যান্ডের মালিকানা এখনো কেন ডেনমার্কের হাতে রয়েছে? ট্রাম্পের মতে, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় আসা পর্যন্ত দ্বীপটি নিরাপদ নয়। ডেনমার্ক ন্যাটো সদস্যের দেশ। জোটের চুক্তি অনুযায়ী কোন সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্য তাকে রক্ষা এগিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে। ট্রাম্পের অবস্থানকে কেন্দ্র করে ইউরোপীয় নেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।